আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি। সবাইকে নতুন একটি লাইভ ভিডিওতে স্বাগতম এবং নতুন একটি মডেলের ল্যাপটপের সাথে নতুন একটি লাইভ ভিডিওতে স্বাগতম। খুবই চমৎকার একটি ল্যাপটপ হবে আজকের লাইভ ভিডিওতে। আমরা রিসেন্টলি এই ল্যাপটপগুলো হাতে পেয়েছি এবং আমরা চেষ্টা করব এই ল্যাপটপগুলো নিয়ে আপনাদের সাথে দীর্ঘদিন কাজ করার জন্য। কারণ এই ল্যাপটপগুলা দামের দিক থেকে, এরপরে প্রসেসরের দিক থেকে, অর্থাৎ ল্যাপটপের পারফরমেন্সের দিক থেকে সব কিছু মিলে আগানো থাকবে। 2022 সালের মডেল, ম্যানুফ্যাকচার 2022 এবং 2025 সালে এই ল্যাপটপগুলোর গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। প্রাইস থাকবে খুবই রিজনেবল, 35,000 টাকা করে প্রাইস থাকবে এই ল্যাপটপগুলার। এবং কনফিগারেশনের জন্য আমরা চেষ্টা করবো এই ল্যাপটপগুলো নিয়ে ভবিষ্যতে আরও কাজ করব আপনাদের জন্য। শুরুতে যদি আমি ল্যাপটপটার মডেল সম্পর্কে আমি আপনাদেরকে বলে দেই। মডেল হচ্ছে খুবই হট একটি ল্যাপটপ, সবার পছন্দের একটি মডেল, এইচপি এলিটবুক 845G8। এইচপি এলিটবুক 845G8 এএমডি রাইজেন 3 প্রো মডেলের ল্যাপটপ থাকবে। আমরা কিন্তু মার্কেটে রাইজেন 5 প্রো, রাইজেন 7 প্রো মডেলের ল্যাপটপ সম্পর্কে জানি, 845G8, বাট আমাদের কাছে কিন্তু খুব একটা ইউনিক মডেলের ল্যাপটপ এই মুহূর্তে আছে। এবং আমাদের কাছে এই মডেলটার আর একটা মডেল হয় 845G7 রাইজেন 3 প্রো, ওই মডেলের ল্যাপটপও আছে। অর্থাৎ G7 G8 রাইজেন 3 প্রো মডেলের ল্যাপটপ আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। যারা কম টাকার মধ্যে হাই কনফিগারেশনের ল্যাপটপ নিতে চান এবং ভবিষ্যতে আপনারা র্যাম এসএসডি বাড়িয়ে দীর্ঘদিন আপনারা এই ল্যাপটপগুলো ব্যবহার করতে চান, নানাবিধ কাজ শিখতে চান, তাদের জন্য খুবই ভালো হবে এই ল্যাপটপগুলো। কারণ ল্যাপটপগুলোতে 3200 বাস স্পিডের র্যাম সাপোর্ট করে। এর পাশাপাশি 64 জিবি পর্যন্ত আপনারা র্যাম বাড়াতে পারবেন, 2 টেরাবাইট পর্যন্ত আপনারা এসএসডি আপডেট করতে পারবেন ল্যাপটপগুলোতে। এবং G8 মডেল সম্পর্কে তো অনেকেই জানেন, অনেকের ক্রাশ বলা চলে এই মডেল, অনেকের পছন্দের মডেল। তো বাজেটের কারণে হয়তো অনেকের নেওয়া হয় না, বা অনেকে আছেন যাদের G8 মডেল পছন্দ, রাইজেন 5 প্রো, রাইজেন 7 প্রো এত হাই কনফিগারেশন আপনাদের দরকার নেই কাজের জন্য, কিন্তু G8 মডেল পছন্দ, তারা কিন্তু আবার G8 রাইজেন 3 প্রো দিয়ে সহজেই নিতে পারেন। তো আমি আলোচনা করা শুরু করবো ইনশাল্লাহ। আমি ফুল ডিটেলস আলোচনা করবো ল্যাপটপগুলা সম্পর্কে। আমাদের কাছে স্টক হইতেছে, দুইটা ল্যাপটপ আমরা এই গ্রেট কন্ডিশনে আপনাদের জন্য রেডি করতে পেরেছি। সেই দুইটা ল্যাপটপ সম্পর্কে আমি ফুল ডিটেলস আলোচনা করব। এর পাশাপাশি ল্যাপটপগুলোতে আপনারা 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম, এবং আমাদের শোরুম থেকে ফ্রিল্যান্সিং কোর্স এবং অরিজিনাল উইন্ডোজ 11 প্রো পারমানেন্টলি অ্যাক্টিভেশন করা পেয়ে যাবেন এই ল্যাপটপগুলোর সাথে। প্রাইস হইতেছে, আমরা প্রাইস করব 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি দিয়ে প্রাইস করব মাত্র 33,000 টাকা প্রাইস করব। 16 জিবি র্যাম 256 জিবি এসএসডি দিয়ে যারা নিতে চান নিতে পারবেন, প্রাইস থাকবে 35,000 টাকা। এবং যারা 16,512 দিয়ে নিতে চান তারাও ইনশাল্লাহ নিতে পারবেন। তো বরাবরের মতনই আমি একটা কাজ করব, শুরুতে একটা ল্যাপটপ আমি অফ করে দিচ্ছি, দুইটা ল্যাপটপে আমি অফ করে দিব। এরপর আমি দুইটা ল্যাপটপেই আপনাদেরকে আমি অন করে দেখাবো যে কত দ্রুত অন হয়। এর পাশাপাশি আমি ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব, A to Z আমার যতটুকু আলোচনা করা সম্ভব হয় আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো শুরুতে আমরা এই ল্যাপটপটি অন করে দেই, আমরা দেখব কত দ্রুত অন হয় এই ল্যাপটপগুলা। অনেক সময় ল্যাপটপ কত দ্রুত অন হয় সেটার উপরেও ডিপেন্ড করে আমরা বুঝতে পারি ল্যাপটপগুলো কতটা পাওয়ারফুল হতে পারে। এবং G8 মডেল সম্পর্কে আশা করি 2022 সালের প্রোডাক্ট যেহেতু এটি, G8 মডেল সম্পর্কে আশা করি পারফরমেন্সের দিক থেকে আপনারা কোনো প্রকার কোনো ঘাটতি পাবেন না। 2022 সালের ম্যানুফ্যাকচার করা ল্যাপটপ দিয়ে যে ধরনের কাজ করা যায়। আর একটা যদি আমি সহজভাবে আপনাদেরকে একটা জিনিস ল্যাপটপ কিন্তু অন হয়ে গেছে, সরাসরি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে অন হয়। আর একটা জিনিস যদি আমি বুঝাতে চাই এই ল্যাপটপ দিয়ে আপনারা কি কি ধরনের কাজ করতে পারবেন। ল্যাপটপগুলো কিন্তু 2021 সালের প্রোডাক্ট হবে, 2021-22 সালের প্রোডাক্ট হবে। ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে 2025 সালে, অর্থাৎ যে টাইমটাতে বা যে বছরে যে ইয়ারে গ্লোবাল ওয়ারেন্টি বা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ডিভাইসের শেষ হবে, ওই সালের ভিতরে যে ধরনের সফটওয়্যার আসবে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন বা আদার্স কাজের জন্য, সেই ধরনের সফটওয়্যার কিন্তু ইজিলি এই ধরনের ল্যাপটপে আপনারা ইউজ করতে পারবেন এবং খুবই ভালো পারফরমেন্স পাবেন। DDR4 এর 3200 বাস স্পিডের র্যাম সাপোর্ট করে এই মডেলের ল্যাপটপগুলোতে। তো ল্যাপটপটা আমি সরাসরি অন করে দিলাম, দেখিয়ে দিলাম কত দ্রুত অন হয়। এবং এগুলো সম্পূর্ণ ক্লিন করা হয় নাই, আরো ক্লিন করলে আরো পরিষ্কার হবে। শুরুতে আমি বডি কন্ডিশন দেখাবো বরাবরের মতন। ইউজড ল্যাপটপ কেনার জন্য সর্বপ্রথম আপনাদেরকে বডি কন্ডিশনটাই বাছাই করে নিতে হবে। বডি কন্ডিশন দেখেই অনেকটুকু ধারণা করতে পারবেন ল্যাপটপটা কতটা ভালো গ্রেড অথবা কতটা ভালোভাবে ব্যবহার করা হয়েছে। এটি হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাক পার্ট, যথেষ্ট ফ্রেশ থাকবে, 90 থেকে 95% পর্যন্ত ফ্রেশ থাকবে। ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যাবে না,
কারণ ব্র্যান্ড নিউ ল্যাপটপের মতন আমরা প্রাইস খরচ করতেছি না, সেরকম কন্ডিশনও আমরা বলি না কোনো ভিডিওতেই। 90 থেকে 95% পর্যন্ত আপনারা ফ্রেশনেস পেয়ে যাবেন এই ল্যাপটপগুলা। এখানে আপনারা মডেল নাম্বার পাবেন এইচপি এলিটবুক 845G8, এখানে সিরিয়াল নাম্বার সহ থাকবে। এবং এখানে আমরা ভেরিয়েন্ট দেখতে পাবো, জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে, এখানে সুন্দর করে লেখা আছে জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ। পুরোটাই হবে মেটাল বডির ল্যাপটপ। ব্যাক পার্ট এখানে একটা সুন্দর এলিটবুকের লোগো থাকবে, এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট। ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে, এবং অরিজিনাল কালার দিয়ে থাকবে। আপনারা যারা কালার করা ল্যাপটপ চিনেন না, তারা কিন্তু সহজেই কালার করা ল্যাপটপ আপনারা অ্যাকসেপ্ট করে নেন মার্কেট থেকে। তো কালার করা ল্যাপটপ কিন্তু কেনার সময় আমাদের প্রাইস কম থাকে, তো আপনারা সতর্ক থাকবেন যখন ল্যাপটপগুলো আপনারা পারচেস করবেন, তখন সেই ল্যাপটপগুলা আপনারা কিভাবে কালার টেস্টিং আপনারা করতে পারবেন তার যদি একটা ক্লু আমি দিয়ে দেই, সেটি হচ্ছে ল্যাপটপটি আপনারা ভালোভাবে পরিষ্কার করে দিতে বলবেন। কোনো কেমিক্যাল না, নর্মাল যে ক্লিনার কিটগুলো থাকে সেগুলাতে খুব সুন্দর করে আপনারা বলবেন ভাই পরিষ্কার করে দেন, তাহলেই বুঝতে পারবেন কালার করা কিনা। এবং ফিনিশিং দেখেও বোঝা যায়। যদি আপনারা কালার করা ল্যাপটপ কেউ যদি চিনতে চান বা বুঝতে চান, আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হলে আমি আরো অনেক ক্লু দিয়ে দিব। এবং আর একটা ক্লু হচ্ছে এই যে এখানে এলিটবুক লেখাটা থাকবে না, যেটা একদম ভ্যানিশ হয়ে যাবে কালার করা ল্যাপটপের সাথে। তো যাই হোক, এরপর আমরা এই ল্যাপটপটির লুকিং পার্টটা দেখবো কেমন অবস্থায় আছে। সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে লুকিং পার্ট। এবং আমরা যদি রেজুলেশন নিয়ে বলি, ল্যাপটপটিতে 1920x1080 রেজুলেশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, এবং এগুলোর ডিসপ্লে ব্রাইটনেস 400 নিটস পর্যন্ত আছে। যখন চার্জার দিয়ে ইউজ করবেন তখন ফুল পারফরমেন্সে চলবে, ব্রাইটনেস আরো বাড়বে। যে কোনো ল্যাপটপ চার্জার দিয়ে ফুল ব্রাইটনেসে থাকে এবং ফুল পারফরমেন্সে থাকে। এবং এটি হচ্ছে ল্যাপটপের কিবোর্ড সেকশন। এবং কিবোর্ডটা গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড না, আমার কিবোর্ডটা বের করতে হবে কি ভেরিয়েন্টের কিবোর্ড আছে, আমরা সেটা আপনাদেরকে কিবোর্ড লেআউট করে দেবো, তাতে অসুবিধা নেই। বাট অরিজিনাল কিন্তু কিবোর্ড তার একটা বোঝা যাইতেছে, কোনো প্রকার কোনো সন্দেহ নাই যে অরিজিনাল কিবোর্ড, কারণ এটি কিন্তু গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড না। যে দেশের ভেরিয়েন্টে বা যে দেশের ইউরোপিয়ান কান্ট্রিতে জার্মানি মূলত বিজনেস সিরিজ ল্যাপটপ জার্মানি স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করা হয়। বিজনেস সিরিজের ল্যাপটপ আপনারা যে কোনো বিশ্বের যে কোনো কান্ট্রিতে আপনারা ব্র্যান্ড নিউ ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে এইচপি অফিসিয়াল ভাবে নিতে হবে বিজনেস সিরিজ ল্যাপটপ। তো এই ল্যাপটপটি কোন দেশের জন্য নেওয়া হয়েছিল আমরা কিবোর্ড দেখে সেটা বের করতে পারবো। আমি যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে আমি বের করে দেবো এটা কোন দেশের ভেরিয়েন্টে আছে। এবং এরপরে যদি আমি ল্যাপটপটার যে মূল বিষয়, প্রাইস হইতেছে 8 GB র্যাম, 3282 স্পিড, 256 GB NVMe SSD দিয়ে মাত্র 33,000 টাকা। অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, অরিজিনাল উইন্ডোজ 11 প্রো সহ। তো আমরা এবার প্রসেসর সম্পর্কে আলোচনা করব। প্রসেসরটা আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, কারণ প্রসেসর সম্পর্কে বা ল্যাপটপের সিপিইউ সম্পর্কে যার যত মেধা ভালো থাকবে, ভালো ল্যাপটপ কেনার জন্য সে তত আগাইতে পারবেন। যার ল্যাপটপ সম্পর্কে জানা বোঝা প্রয়োজন, অবশ্যই আপনারা সিপিইউ সম্পর্কে আপনারা বিস্তারিত খুঁটিনাটি জানার চেষ্টা করবেন। তো সিপিইউতে আপনারা এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন AMD Ryzen 3 Pro একটি প্রসেসর থাকবে, 5000 সিরিজ। মজার বিষয়, খুবই একটি আপডেট একটি প্রসেসর, Ryzen 3 Pro 5000 সিরিজ, 5450 ইউ সিরিজের একটি ল্যাপটপ থাকবে। কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই, উইথ রেডিয়ন গ্রাফিক্স এখানে সুন্দর করে লেখা আছে। হিটিং ইস্যু বোঝা যায় এভাবে, আপনার সিপিইউ যদি অটোমেটিক 3 ভাগের 1 ভাগ খরচ হয়, এখানে যদি 30% 25% যদি অলওয়েজ যদি কন্টিনিউ করতে থাকে, সিপিইউ বার্ন করতে থাকে, খরচ হয় সিপিইউ, তাহলে হিটিং ইস্যু থাকবে স্বাভাবিক। আপনি কোনো কিছুই করতেছেন না, আপনার ল্যাপটপ অটোমেটিক আপনার সিপিইউ বার্ন করতেছে, ল্যাপটপ ডিভাইস খরচ হচ্ছে সিপিইউ, ল্যাপটপটিতে হিটিং ইস্যু থাকবে। কিন্তু আমাদের ল্যাপটপটা একটা জিনিস খেয়াল করেন, উইন্ডোজ 11 এমনিতেই একটু ভারী। উইন্ডোজ 11 এখন চলতেছে, 11 প্রো পার্মানেন্টলি অ্যাক্টিভ আছে। অরিজিনাল উইন্ডোজ 11 প্রো আমাদের প্রত্যেকটা ল্যাপটপে থাকে। উইন্ডোজ 11 প্রো এই ল্যাপটপটিতে ইনস্টল করা আছে, রান করতেছে, ওয়াইফাই কানেক্ট করা আছে। এরপরেও কিন্তু আমাদের সিপিইউ কিন্তু কি বলে 3 ভাগের 1 ভাগ কিন্তু খরচ হচ্ছে, অর্থাৎ ল্যাপটপটিতে আপনারা কোনো প্রকার কোনো হিটিং ইস্যু পাবেন না। আমরা সেই নিশ্চয়তা দেব, সেই বিষয়গুলো আমরা নিজেরাই আপনাদেরকে টেস্ট করে দেবো, কোনো অসুবিধা নেই। এবং ফুল সিপিইউ টেস্ট আমরা শপে আসলে নিজে থেকে বসে করে দেব। এরপরে যদি আমরা আরো ডিপলি সিপিইউ অ্যানালাইজ করি, আমরা বেসি স্পিড পাবো 2.60 গিগাহার্টজ বেসি স্পিড। 2.60 গিগাহার্টজ বেসি স্পিড কিন্তু পাওয়া যায় ইন্টেলের কোর i5 ভি প্রো 11 জেনারেশনে, যেটা আবার নন ভি প্রো হবে, সেটাতে থাকে 2.40 গিগাহার্টজ বেসি স্পিড। যেটা ভি প্রো 11 জেনারেশন সেটাতে থাকে 2.60 গিগাহার্টজ। এবং 11 জেনারেশন ল্যাপটপ হয় 4 কোর 8 থ্রেড। এই ল্যাপটপ কিন্তু আমরা পাবো 4 কোর 8 থ্রেড এবং 2.30 গিগাহার্টজ বেসি স্পিডের সাথে। অর্থাৎ আমরা সহজেই বুঝতে পারতেছি ইন্টেলের সাথে তুলনা করলে কিন্তু এই ল্যাপটপটি আপনাদেরকে 11 জেনারেশনের সমতুল্য পারফরমেন্স দেবে। আমি মনে করি 11 জেনারেশনের চাইতে বেশি পারফরমেন্স দিবে, কারণ এই ল্যাপটপগুলোতে
দুইটা গ্রাফিক্স থাকে, ডেডিকেটেড গ্রাফিক্স আছে। আমি মনে করি 11 জেনারেশনের চাইতে আপনাদেরকে বেটার প্রাইস দিবে। তো এই মুহূর্তে আর একটা কথা আমার মনে পড়ে যায়, যারা একটু চালাক চতুর স্বভাবের আছেন, টাইপের আছেন, কম টাকায় ভালো জিনিস কিনতে চান, চিপ রেটে কেনাকাটা করেন, তারা কিন্তু এই ল্যাপটপটি লুফে নিতে পারেন, কোনোভাবে মিস করা যাবে না। এরপর আমি আরেকটা আলোচনা করবো 2.60 গিগাহার্টজ বেস স্পিড, 4 কোর 8 থ্রেড, 6 আর 2 টোটাল আপনার 8 এমবি, আর L1 এ কিছুটা ক্যাশ, টোটাল আপনারা 8 এমবি প্লাস ক্যাশ এমবি পেয়ে যাবেন ল্যাপটপটিতে। বাংলাভাবে যদি বলি, আপনার 4টা হাত আছে, প্রতি হাত ওজন নিতে পারবেন 2 কেজি 600 গ্রাম পর্যন্ত, বিষয়টা অনেকটা এরকম। এবং এর পাশাপাশি ল্যাপটপটিতে 8 জিবি র্যাম থাকবে, এবং র্যামের বাস স্পিড হচ্ছে 3200 বাস স্পিড, সর্বোচ্চ বাস স্পিড DDR4 এর র্যাম হয় সর্বোচ্চ 3200 বাস স্পিড, এর নিচে হয় 2600, 2400, 2100 বাস স্পিডের হয় DDR4 এর সর্বোচ্চ বাস স্পিডের র্যাম আছে 8 জিবি, এবং চাইলে আপনারা এই ল্যাপটপগুলোতে ডুয়েল স্লটে 32, 64 জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন। এটি একটি বিশাল সুবিধা এই বাজেটের ল্যাপটপে। এর পাশাপাশি 256 জিবি থাকবে স্যামসাং এর NVMe SSD, এখানে সরাসরি লেখা আছে NVMe, এখানেও দেখতে পারবেন SSD টাইপ NVMe SSD থাকবে, ওয়াইফাই, এবং গ্রাফিক্স হিসাবে থাকবে দুইটা গ্রাফিক্স থাকবে। প্রথমত রাইজেন মানেই ডেডিকেটেড, 512 MB থাকবে ডেডিকেটেড গ্রাফিক্স, AMD Radeon TM মডেলের। এর পাশাপাশি র্যামের 50% 4 জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স। আপনারা যখন র্যাম বাড়াবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরো বাড়বে। অলওয়েজ র্যামের 50% শেয়ার গ্রাফিক্স। সর্বোচ্চ র্যাম অর্থাৎ 64 জিবি র্যাম করতে পারলে এই ল্যাপটপটিতে 32 জিবি শেয়ার গ্রাফিক্সের পাশাপাশি 512 MB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। এরপরে কথা বলবো আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে। ব্যাটারি হেলথে দুইটা বিষয় বোঝার আছে। প্রথমত দেখতে হবে, অনেকেই কিন্তু আমরা সবাই ল্যাপটপ কেনার জন্য আগে সর্বপ্রথম ব্যাটারি হেলথ খুঁজি আমরা। ব্যাটারি হেলথ আপনারা অবশ্যই খুঁজবেন। এর পাশাপাশি ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি দেখতে হবে কত ম্যানুফ্যাকচার টাইমে ওই মডেলে। তো G8 মডেলে ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি 53,000, অর্থাৎ 100% অরিজিনাল ব্যাটারি আছে, 53,000, 46,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল, 87% ব্যাটারি হেলথ আছে, সাইকেল কাউন্ট আছে 100। অর্থাৎ আমরা বলতেই পারি প্রতি 10,000 আমরা 1 ঘন্টা করে হিসাব করি। আমরা যেহেতু 46,000 ফুল চার্জ ক্যাপাসিটি পাইতেছি, এই ল্যাপটপটা আপনাদেরকে ইজিলি 4 থেকে 5 ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ দেবে, কোনো অসুবিধা নেই। আমার কথা ঠিক রাখার জন্য আমি 4 ঘন্টা কনফার্ম বলে দিলাম, এই ল্যাপটপ আপনাদেরকে 4 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিবে। এবং এরপরে যদি SSD হেলথ নিয়ে আলোচনা করি, SSD হেলথ হচ্ছে 98% এবং পারফরমেন্স হচ্ছে 100%, খুবই ভালো SSD কন্ডিশন। এবং এরপরে গ্লোবাল ওয়ারেন্টি তো দেখাইলাম, 2025 সালে ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। ইউজড ল্যাপটপ গ্লোবাল ওয়ারেন্টি যত রিসেন্টলি শেষ হবে তত ভালো। তো এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে অলমোস্ট 8 মাস, 2025 সালে গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয়েছে। খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো কন্ডিশনে এই ল্যাপটপটি এখন আমাদের কাছে আছে। এবং এরপরে যদি আমি আরেকটু আলোচনা করি ডিসপ্লে নিয়ে, 1920x1080 রেজুলেশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের একদমই ন্যানোভেজেল ডিসপ্লে পাবেন। চতুর্দিকে দেখবেন একদমই ন্যানোভেজেলের ডিসপ্লে হবে। এদিকে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট থাকবে, অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে, এবং এর পাশাপাশি এখানে একটা সুন্দর এইচপি লোগো করা থাকবে। এবং আমরা কিবোর্ড সেকশনে তো বললামই, কোন ভেরিয়েন্টের কিবোর্ড হয় সেটা বলে দেবো। আপনারা F9 এ ব্যাকলাইটের সুবিধা পেয়ে যাবেন, পাওয়ার বাটনটা সুন্দর কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা থাকবে, এবং ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে। এইগুলো হচ্ছে স্পিকার সিস্টেম, খুবই সুন্দর কিন্তু একটা স্পিকার সিস্টেম। দুই পাশে আপনারা ব্যাং অ্যান্ড অলিপসনের টোটাল 3টা করে 6টা স্পিকার পেয়ে যাবেন। এই স্পির মধ্যে লেটেস্ট সাউন্ড সিস্টেম ব্যাং অ্যান্ড অলিপসন G9, G10 ল্যাপটপে, এবং এই ল্যাপটপগুলোতেও কিন্তু ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার, অর্থাৎ ব্যাং অ্যান্ড অলিপসন হচ্ছে এই স্পির মধ্যে খুবই ভালো একটি সাউন্ড সিস্টেম। এবং এরপরে যদি আমরা দেখি, গেমস খেলার জন্য জয়স্টিক থাকবে, ডাবল ট্যাকপ্যাডের একটা মাউস প্যাড হবে সুন্দর ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে, এদিকে ইলিটবুকের লোগো করা থাকবে, এদিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে যেটা অ্যাক্টিভ আছে, আমরা দেখিয়ে দেবো। আমরা যে সব জিনিস লাইভ অথবা আমাদের ইউটিউবে ভিডিওর মাধ্যমে বা ফেসবুক পেজে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই, এগুলো একটা ল্যাপটপ যাচাই বাছাই করার জন্য 50% টেস্টিং টুলস, এর বাইরেও আরো 50% বিষয় যাচাই বাছাই করতে হয়, সাউন্ড, ক্যামেরা, ব্লুটুথ, ওয়াইফাই, পোর্ট ফ্যাসিলিটি কি, এরপরে সবকিছু ঠিকঠাক কাজ করতেছে কিনা, সেগুলো আমরা শপে আসলে আপনাদেরকে দেখিয়ে দিব। অর্থাৎ তখন একটা ল্যাপটপকে আমরা 100% এ গ্রেড কন্ডিশন বলতে পারবো। অর্থাৎ আমি ভিডিওতে যা দেখাইতেছি বা আজকে লাইভে যা দেখাইতেছি, এগুলো 50% টেস্টিং টুলস, এর বাইরেও আরো 50% টেস্টিং টুলস আছে, আমরা নিজ দায়িত্বে করে দেবো, কারণ 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে। একটা ল্যাপটপ যে 100% ওকে আছে সেটি আপনাকে বুঝিয়ে দেওয়া আমার দায়িত্ব। এরপরে যদি আমরা ভেন্টিলেশন দেখি, ল্যাপটপটার সামনে দিয়ে ভেন্টিলেশনের সিস্টেম থাকবে। একদিক দিয়ে বাইরে থেকে প্রসেসরে ঠান্ডা হাওয়া টানবে, আর এক দিক দিয়ে প্রসেসরে গরম হাওয়াটা বের করে দিবে। প্রসেসরে গরম হাওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে, আপনাদেরকে ওভারহিট ভাব দিবে না। অনেক ল্যাপটপ সাইড অথবা নিচ দিয়ে ভেন্টিলেশন থাকে, ওইগুলো ওভারহিট হওয়ার চান্স থাকে। G8 মডেল মানে খুবই আপডেট একটি ফিচার থাকবে ল্যাপটপগুলোর সাথে। এবং এরপর যদি আমরা সাইড বডি নিয়ে আলোচনা করি, একদম নিট অ্যান্ড ক্লিন অবস্থায় থাকবে। এদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, আর থাকবে দুইটা টাইপ সি দিয়ে আপনারা দ্রুত চার্জ
দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারবেন, প্রতি সেকেন্ডে 40 এমবি ডাটা ট্রান্সফার, এবং 1 ঘন্টায় 80% চার্জ করতে পারবেন। HDMI থাকবে এবং এখানে সুন্দর একটি চার্জিং পোর্ট থাকবে। আমরা চার্জার দেখাবো, অরিজিনাল চার্জার থাকবে। এলিটবুকের এদিকে লোগো, এদিকে একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো আছে। এবং এই পাশে যদি দেখি আমরা, এই পাশে থাকবে টেবিল লক, দুটা ইউএসবি, ইয়ারফোনের কম্বো জ্যাক, এবং এখানে থাকবে স্মার্ট কার্ড রিডার। এবং এই যে একটা ইউএসবি পোর্ট এখানে একটা চিহ্ন করা আছে, এই ল্যাপটপ দিয়ে আপনারা পাওয়ার ব্যাংক হিসাবে এই ল্যাপটপের এই ইউএসবি পোর্ট দিয়ে আপনারা অন্য ডিভাইসে চার্জ করতে পারবেন, অর্থাৎ এখান থেকে আপনারা ইলেকট্রিসিটি নিতে পারবেন। কিন্তু এগুলা কিন্তু বিজনেস সিরিজ ল্যাপটপে এলিটবুকে এই সিস্টেমটা সুন্দর থাকে। এই পোর্ট দিয়ে আপনারা ল্যাপটপ অফ করা অবস্থায় কিন্তু আপনারা ইলেকট্রিসিটি নিতে পারবেন বাইরে। এখানে ইয়ারফোনের কম্বো জ্যাক আছে। সবকিছু মিলে খুবই ভালো কন্ডিশনে থাকবে। অরিজিনাল চার্জার, 5টা গিফট আইটেম, 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ, উইন্ডোজ 11 প্রো সহ 8256 দিয়ে প্রাইস থাকবে মাত্র 33,000 টাকা। এরপর আরেকটি ল্যাপটপ হবে আমার কাছে, সেটি অন করে দিছি। কত দ্রুত অন হয় আমি একবার দেখার চেষ্টা করি, আপনাদেরকে দেখাই। যতটুকু পারি আমরা সবসময় একটা ল্যাপটপের অনেস্ট রিভিউ করার চেষ্টা করি। অনেস্ট রিভিউ করা আমাদের কাছে একটি স্বাভাবিক বিষয় হিসাবে আমরা শুরু থেকেই নিয়েছি, কারণ একটা ল্যাপটপ আপনি কেনার আগে আমরা আমাদের টাকা দিয়ে কিনি। অবশ্যই আমরা চেষ্টা করি আমাদের টাকাটা সর্বোচ্চ ভালো প্রোডাক্টের উপর ইনভেস্ট করার জন্য। এবং এরপরে যদি আমরা এই ল্যাপটপটার অন করে, অন হয়ে গেছে কিন্তু ল্যাপটপটি খুবই ফাস্ট, 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিন্তু অন হয়ে যায়। NVMe SSD, DDR4 এর সর্বোচ্চ র্যাম এবং প্রসেসরগুলো ভালো থাকার কারণে। এবার যদি আমরা ল্যাপটপটার ব্যাকপার্ট দেখি, যথেষ্ট ফ্রেশ অবস্থায় থাকবে, একদমই সুপার ডুপার ফ্রেশ। এখানে আমরা মডেল নাম্বার পাবো HP EliteBook 845G8, এখানে ভেরিয়েন্ট পাবো জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ, পুরোটা হবে মেটাল বডির ল্যাপটপ। এখানে একটা সুন্দর EliteBook-এর লোগো থাকবে এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্টে একটা সুন্দর 4 ফিঙ্গার লোগো থাকবে। এটা হচ্ছে HP-র 4 ফিঙ্গার লোগো। এটা কিন্তু আপডেট লোগো, এবং HP-র যে ব্যাকডেটেড লোগো বলে যেটাকে, সেটা হচ্ছে ওই যে ওইখানে আপনারা দেখবেন যে এটা হচ্ছে HP-র ওল্ড লোগো, ওই যে ওইটা। আর এটাকে বলে HP-র 4 ফিঙ্গার লোগো বলে, এটাকে HP-র 4 ফিঙ্গার লোগো হচ্ছে এইটা। 4 ফিঙ্গার লোগো থাকবে অরিজিনাল কালারের সাথে, আপনারা কালার টেস্ট করে নিতে পারবেন। আপনাদের ল্যাপটপ আপনারা যেভাবে মন চায় আমাদের কাছ থেকে টেস্ট করে নিতে পারবেন। টেস্টিং এর বিষয়ে যদি আমাদের চাইতে আপনাদের ভালো কোনো মেথড জানা থাকে, আমরা সেটা আপনাদের কাছ থেকে গ্রহণ করব নির্দ্বিধায়, কোনো অসুবিধা নেই। এবং এরপর আমরা এই ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আলোচনা করব। সিপিইউ সম্পর্কে আলোচনা করব অবশ্যই, এর আগে আমি সিস্টেম ইনফরমেশনটা একবার দেখিয়ে দেই। সিস্টেম ইনফরমেশনে মডেল নাম্বারটা কিভাবে থাকে এখানে আমরা দেখতে পাবো। সিস্টেম মডেল আমরা এখানে পাবো, এবং উইন্ডোজ 11 প্রো চলতেছে, এবং 25H2 একদম লেটেস্ট ভার্সন চলতেছে 11 প্রো। সিস্টেম মডেলে HP EliteBook 845G8 নোটবুক পিসি, প্রসেসর হিসাবে আছে AMD Ryzen 3 Pro 5450U সিরিজ, অর্থাৎ এটি কিন্তু 5000 সিরিজের ল্যাপটপ Ryzen 3 Pro, এইভাবে যদি আমরা শর্টকাটে বলতে চাই এইভাবে বলতে হবে। এবং এরপর আমরা ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আলোচনা করব ডিপলি। সিপিইউ হিসাবে আছে AMD Ryzen 3 Pro 5450U সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স, কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নেই। আমাদের ওয়াইফাই কানেক্ট করা, উইন্ডোজ 11 প্রো রান করতেছে। এরপর আমাদের সিপিইউ প্রতি সেকেন্ডে আমরা দেখবো যে 10%-এর নিচে খরচ হচ্ছে, অর্থাৎ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না। আপনারা যখন আসবেন তখন আমরা এগুলা আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। এবং এরপরে যদি আমরা কনফিগারেশনটা দেখি, বেসি স্পিড হবে ল্যাপটপটিতে প্রচুর হাই, 11 জেনারেশনের সমান বেসি স্পিড। 11 জেনারেশন, তাও ভি প্রো প্রসেসর, 2.60 গিগাহার্টজ বেসি স্পিড 11 জেনারেশনে হয়। 4 কোর 8 থ্রেড, এই ল্যাপটপটি হবে 4 কোর 8 থ্রেড। টোটাল আপনারা 8 MB প্লাস এই ল্যাপটপটিতে ক্যাশ MB পেয়ে যাবেন। অর্থাৎ আমি বাংলাভাবে যদি আরো বলি, এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শেষ হয় G8 মডেলে 2025 সালে। 2025 সালের মধ্যে যে ধরনের সফটওয়্যার সেগুলা আপনারা এই ল্যাপটপ দিয়ে আপনারা ইজিলি রান করতে পারবেন। এবং এর পাশাপাশি ল্যাপটপটিতে 8GB র্যাম, 8GB র্যাম আছে, DDR4 সর্বোচ্চ বাস স্পিড, 3200 বাস স্পিড, একটা স্লটে 8GB র্যাম, চাইলে আপনারা 32, 64GB পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন। এবং 256GB SK হাইনিক্স NVMe SSD আছে ল্যাপটপটির সাথে, 2TB পর্যন্ত SSD করা যাবে আপডেট। 512MB ডেডিকেটেড, র্যামের 50%, 8GB আছে শেয়ার গ্রাফিক্স। র্যাম বাড়ালে গ্রাফিক্স আরো বাড়বে অটোমেটিক, অলওয়েজ র্যামের 50% থাকবে শেয়ার গ্রাফিক্স। 16GB র্যাম করলে 8GB আসবে শেয়ার গ্রাফিক্স। 64GB র্যাম করতে পারলে 32GB আসবে শেয়ার গ্রাফিক্স, 512MB ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে। এবং এই ল্যাপটপটিতে SSD হেলথ হচ্ছে 99 এবং 100% পারফরমেন্স, খুবই ভালো। এবং যদি আমরা ব্যাটারি হেলথ দেখি, ব্যাটারি হেলথ আছে 82%, আমরা অরিজিনাল ব্যাটারি রাখছি। 53,000 ডিজাইন ক্যাপাসিটির মধ্যে 43,000 ক্যাপাসিটি অ্যাভেলেবেল। এই মডেলে ম্যানুফ্যাকচার টাইমে ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি হয় 53,000। অরিজিনাল ব্যাটারির সাথে আপনারা এই ল্যাপটপটি পেয়ে যাবেন, 82% ব্যাটারি হেলথ থাকবে। আশা করতেছি এই ল্যাপটপটি আপনাদেরকে 4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিবে, কোনো অসুবিধা নেই। আপনারা চাইলে ব্যাটারি ব্যাকআপ টেস্ট করেও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ব্যাটারি ব্যাকআপের উপরে গ্যারান্টি থাকে, যে কোনো ল্যাপটপের জন্য আমাদের ব্যাটারি ব্যাকআপের গ্যারান্টি আছে ইনশাল্লাহ। এবং খুবই ভালো একটা বিষয় যে ল্যাপটপটিতে এখনো গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে।
অনেক ভালো লাগলো যে ল্যাপটপটিতে এখনো গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে। ল্যাপটপটির এখনো 8 দিনের গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে। ল্যাপটপটা স্টার্ট ডেট হচ্ছে ওয়ারেন্টি স্টার্ট ডেট হচ্ছে 2022 সাল, 6 মাস, সরি 1 মাস 6 তারিখ। এই ল্যাপটপটার গ্লোবাল ওয়ারেন্টি শুরু হয়েছিল এবং ল্যাপটপটিতে এখনো কিন্তু গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে 2026 সালের জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত ল্যাপটপটিতে গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে। খুবই ভালো, যাদের প্রয়োজন এই ল্যাপটপটি আপনারা নিতে পারেন, যাদের চয়েস হয় নিশ্চিন্ত আপনারা নিতে পারেন। 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে কনফার্ম। 1920x1080 রেজুলেশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের আপনারা একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন। চতুর্দিকে যদি দেখাই একদমই ন্যানো বেজেলের ডিসপ্লে এবং রেজুলেশনটা আমি দেখিয়ে দিতেছি। এগুলো চার্জার দিয়ে ইউজ করলে ডিসপ্লে ব্রাইটনেস আরো বাড়ে। আমি ডিসপ্লে নিটস বাড়ে, 400 নিটসের ডিসপ্লে হয়। এই যেখানে দেখবেন 1920x1080 অর্থাৎ ফুল এইচডি রেজুলেশনের প্লাস ডিসপ্লে আছে। আমি একটা চার্জার লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেই। প্রত্যেকটা ল্যাপটপই চার্জার দিয়ে যখন আপনারা চালাবেন তখন সেই ল্যাপটপ ফুল পারফরমেন্স দিবে। ব্যাটারি দিয়ে ল্যাপটপের সকল পার্টস রান করে না, কিছু কিছু পার্টস থাকে ল্যাপটপে যেগুলা ব্যাটারি যেগুলো রান করার জন্য চার্জার রিকোয়ারমেন্ট থাকে। তো এগুলো যখন আপনারা চার্জার দিয়ে ইউজ করবেন ডিসপ্লে ব্রাইটনেসও বাড়বে, ডিসপ্লে দেখতেও সুন্দর লাগবে। ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু ধীরে ধীরে বাড়তেছে, লাইভে বোঝা যাইতেছে কিনা জানি না। ডিসপ্লে নিটস এখন 400-তে চলে গেল অটোমেটিক। তো আপনারা 400 নিটসের 1920x1080 রেজুলেশনের ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো বেজেলের ডিসপ্লে পেয়ে যাবেন। এই ল্যাপটপটার সাথে গ্লোবাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে। এবং এইদিকে এই ল্যাপটপটি এক ভাইয়ের নেওয়ার কথা, আজকে দিনে কথা হয়েছে। যদি সেই ভাই লাইভে থাকেন আপনি আমাকে হোয়াটসঅ্যাপ লাইভ শেষ হলে একটা মেসেজ দেন এবং আমি আপনাকে এই ল্যাপটপটি দেখাবো ইনশাল্লাহ। আমি লাইভ শেষ করে আপনাকে জানাইতেছি। এইদিকে থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার, ফ্ল্যাশ লাইট, অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে। এইদিকে সুন্দর একটা এইচপি লোগো করা পেয়ে যাবেন আপনারা। এবং এর পাশাপাশি যদি আমরা কিবোর্ড সেকশন দেখি, এটাও সম্ভবত ইউরোপিয়ান কান্ট্রির কোনো একটা ভেরিয়েন্ট হবে কিবোর্ড, আমরা সেটা বের করবো ইনশাল্লাহ। F9 এ ব্যাকলাইটের সুবিধা থাকবে, পাওয়ার বাটন কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা, ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার থাকবে দুই পাশে। আপনারা 3টা করে টোটাল 6টা ব্যাং অ্যান্ড অলিপসনের স্পিকার পাবেন। গেমস খেলার জন্য জয়স্টিক, ডাবল ট্যাক প্যাডের একটা সুন্দর মাউস প্যাড পেয়ে যাবেন ডায়মন্ড কার্ডের শেপ দিয়ে। এগুলো পুরোপুরি ক্লিন করা হয় না ল্যাপটপ। এইদিকে লিটবুকের লোগো আছে, এইদিকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে যেটা অ্যাক্টিভ আছে, আপনারা চেক করে নিতে পারবেন। এবং ভেন্টিলেশনের সিস্টেম হচ্ছে সামনে দিয়ে, প্রসেসর গরম হওয়াটা সামনে দিয়ে উপর দিয়ে চলে যাবে, আপনাদেরকে কখনো ওভারহিট ভাব দিবে না। এবং আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যে ড্রাইভারটা অ্যাক্টিভ হয়েছে কিনা। যে ল্যাপটপটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা পেয়ে যাবেন। এবং ইউজড ল্যাপটপ কেনার জন্য আরেকটা টিপস আমি দিয়ে দিই, আপনারা ল্যাপটপে অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট, ব্লুটুথ এবং হচ্ছে মাইক্রোফোনটা টেস্ট করে নেবেন ল্যাপটপগুলোতে। এবং এই ল্যাপটপটিতে আপনারা এখানে দেখতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অ্যাভেলেবেল আছে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে আপনারা সিকিউরিটি সিস্টেম করতে পারবেন। এবং যদি এরপর আমরা ল্যাপটপটার সাইড বডি নিয়ে আলোচনা করি, সাইড বডিতে আমরা কি কি পাবো, ফ্রেশ একটা বডি পাবো আমরা, G8 এর বডি। এদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট, 2টা টাইপ সি, দ্রুত চার্জ, দ্রুত ডাটা ট্রান্সফার করার জন্য HDMI চার্জিং এর জন্য চার্জিং পোর্ট। এইদিকে সুন্দর লিটবুক লোগো, টপ পার্টে পাবো একটা 4 ফিঙ্গার লোগো। এইদিকে থাকবে টেবিল লক, 2টা USB এবং থাকবে ইয়ারফোনের কম্বো জ্যাক এবং স্মার্ট কার্ড রিডার আপনারা পেয়ে যাবেন। সবকিছু মিলে খুবই ভালো কন্ডিশনে এই 2টা ল্যাপটপ এখন আমাদের কাছে আছে। যারা নিতে চান তারা ইজিলি নিতে পারেন। 8256 প্রাইস মাত্র 33,000 টাকা এবং ফিক্সড প্রাইস এগুলা। প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে। আমরা মূলত চার্জার এবং ল্যাপটপটাই বিক্রি করব, এর বাইরে যা দিব সেগুলো গিফট। চার্জার আর ল্যাপটপটাই আসে। চার্জারের সাথে পাওয়ার কেবল থাকবে, মাউস থাকবে, একটা সুন্দর মাউস প্যাড এবং ঢাকা টেকনোলজি একটা কোয়ালিটিফুল একটা ব্যাগ পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি। এবার এছাড়া আমি আবার আরেকবার মনে করিয়ে দিই, প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, লাইফ টাইম সার্ভিস সাপোর্ট, সফটওয়্যার সাপোর্ট, উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম। প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকে। এবং এক কথায় যদি বলতে চাই, আপনি ল্যাপটপ কিনলে শুধু ল্যাপটপ কেনাই পর্যন্ত আমরা সীমাবদ্ধ থাকতে চাই না। আপনাদেরকে ল্যাপটপ ব্যবহার করা পর্যন্ত যদি আপনাদের কোনো সাপোর্ট লাগে, সেই সাপোর্ট আমরা দিতে প্রস্তুত আছি এনি টাইম, যে কোনো সময়, কোনো অসুবিধা নেই। এবং আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর 10। আপনারা গুগল ম্যাপ ইউজ করে আমাদের শোরুমের লোকেশন জানতে পারবেন, অথবা ইউটিউব চ্যানেল ভিজিট করলে আমাদের শোরুমের লোকেশন ভিডিও পেয়ে যাবেন। এবং যাদের আরো ইনফরমেশন প্রয়োজন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইউটিউব চ্যানেলে আছে, আমি আরেকবার বলে দেই, 018 75 75 50 60, অর্থাৎ 018 7575 5060। রবি নাম্বার 75 75 50 60। আপনারা যে কোনো ইনফরমেশনের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান, খুবই ইজি প্রসেস এবং ট্রাস্টেবল একটা প্রসেস। সেটা হচ্ছে 500 টাকা অ্যাডভান্স করবেন সিকিউরিটি পারপাস। এরপরে যে কোনো ল্যাপটপ আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস আপনাদের জেলা সদরে নিতে পারবেন কন্ডিশনে। এবার কন্ডিশনের ল্যাপটপ গেলে আপনারা কুরিয়ারের ল্যাপটপ আগে দেখবেন, চালাবেন, পছন্দ হলে টাকা দিয়ে তুলে নেবেন, না হলে আমাদেরকে ল্যাপটপ ফোন করে রিটার্ন করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ল্যাপটপ বুকিং করলে আপনার কুরিয়ারে নিলে যে ল্যাপটপ রিসিভ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আমাদের নেই।
এবং কিছু কমেন্ট আছে আমি নিয়ে নেই, দাম বলে দিছি। ডেল 5910 আছে কি? জি ভাই হবে, আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। 845 G10 Ryzen 5 Pro কত ভাই? 845 G10 Ryzen 5 Pro, Ryzen 7 Pro, 845 G9 Ryzen 7 Pro 5 Pro, এই ল্যাপটপগুলো আছে আমার কাছে। আপনি যোগাযোগ করেন, আমি আপনাকে প্রাইস দিব ইনশাল্লাহ। এখন লাইভে প্রাইসটা বলতে পারতেছি না, প্রাইস আমার অ্যানালাইজ করতে হবে, দেখতে হবে। RTX 5060 ল্যাপটপ আছে ভাই, RTX না, NVIDIA 4GB ডেডিকেটেড গ্রাফিক্স দা ল্যাপটপ আছে আমার কাছে। কোরাই 7 এর 11 জেনারেশন জেটবুক ফায়ারফ্লাই 15 ইঞ্চি ডিসপ্লে, জেটবুক ফায়ারফ্লাই 15G8 কোরাই 7 11 জেন 16512 দিয়ে থাকবে। 4GB NVIDIA ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড এবং থাকবে শেয়ার গ্রাফিক্স, থাকবে আইরিশ। ডেডিকেটেড গ্রাফিক্স এর মডেল হচ্ছে NVIDIA T500 মডেলের গ্রাফিক্স থাকবে। এই ল্যাপটপটার মডেল কত? এই ল্যাপটপটার মডেল হচ্ছে ভাই HP EliteBook 845G8 AMD Ryzen 3 Pro। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমাদের ফিজিক্যাল শপে আসার জন্য সবাইকে ইনভাইটেশন রইল। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও এই পর্যন্তই। যাদের ইনফরমেশন প্রয়োজন আমার সাথে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা ফিজিক্যাল শপে চলে আসতে পারেন।